হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ এই মানুষটা নেই, বেশ অনেক কটা দিনই হয়ে গেল। এই মাসের 12 তারিখ হলে হয়ে যাবে 2 মাস। যাই হোক, বাচ্চা এখন দেখো 5টা মতো। এই মাত্র আমি আমার লাঞ্চ করলাম। টুলিয়ার চলে গেল, ওকে ছেড়ে এলাম, হাজরা থেকে ওকে বাসে ওঠালাম। আর ফেরার সময় এই যে কিছু শপিং, অ্যাকচুয়ালি একটা তো জিনিস দরকার ছিল, সেটা কিনতে ঢুকে এতগুলো জিনিস কেনা হলো। আর সেইগুলো কিনে ফেরার সময় 30 টাকাওয়ালার থেকে এই টপটা কিনলাম। আজ আক্ষরিক অর্থেই আমি আমার পুরো বাড়িটায় একা। এই পুরো বাড়িতেই আমি একা। আমার মায়ের এই জায়গা, টুলি চলে যাওয়াতে সত্যি সত্যিই একা হয়ে গেলাম। যাই হোক, তোমাদের একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে আমার একটা ছোট্ট গার্ডেন। আমার এই বগনভেলিয়া গাছটা তোমরা দেখেছিলে, যার মধ্যে কেউ বা কারা বীজ দিয়ে দেওয়াতে গাছটা আমার মরে গেছে। তো আমি চেষ্টা করছি আর একটা ডাল এনে, এখন যেহেতু বর্ষাকাল সেই জন্যে সেটা একটা করার, জানি না কি হবে। এই হচ্ছে আমার রেন লিলি, এ হচ্ছে আমার বেল ফুলের গাছ, এই হচ্ছে ছোট ছোট টগর ফুলগুলো হয়, ওগুলোকে কি বলে আমি ঠিক একটা কোনো নাম আছে তার। এটা সেই গাছটা। এটা আমার জবা গাছটা, তোমরা সবাই জানো। আচ্ছা, আমার জবা গাছটা বড় হচ্ছে, কিন্তু আমার জবা গাছটায় কোনো ফুল হচ্ছে না, কি করব একটু জানিও। আর ইনি আছেন, এ দেখো, একে আমি একটা ডাল কোথাও থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বসিয়েছি। এর এখন এই যে শেকড় বাকড়ও হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার নীলকণ্ঠ গাছ, এর মধ্যে ফুল হচ্ছিল কিন্তু আবার বন্ধ হয়ে গেছে। আর আমার তুলসী গাছ তো তোমরা চেনোই। যাই হোক, এই হচ্ছে আমার ছোট্ট একটা গার্ডেন। তো এবার কি কি কিনেছি সেইটা তোমাদেরকে একটুখানি দেখাই। হাজরায় গেলেই যেটা মাস্ট বাই সেটা হচ্ছে আমার ক্লাচার। হাজরায় রাধাকৃষ্ণ মন্দিরের অপোজিটেই ছোট্ট একটা কাকু, মানে একটা দোকানে একটা ছোট্ট মানে কাকু বসেন। কাকুটাও ছোটোখাটোই। তো আমি ওখান থেকেই সবসময় কিনি। আমি যখন ভবানীপুর থাকতাম তখনও আমি ওখান থেকে কিনতাম। আমার অফিসও যখন ওখানে ছিল, ফেরার সময় ওখানে কিনতাম। এবং আমার সমস্ত ফ্রেন্ডস এবং অফিস কালিগদেরও আমি ওদেরকে ওখানেই শিখিয়ে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি, ওরা ওখান থেকেই কেনে। আমি তো গেলেই কিনি। আমার সমস্ত ক্লাচারগুলো ভেঙে গিয়েছিল, তো কেনা হচ্ছিল না, তো সেগুলো সব কিনেছি। এই দেখো, একটা ব্লু কালার, এই একটা একটু বড়, একটা একটু একদম কচি, এই একটা, মানে আমি অনেক কটা কিনেছি কেন, এখন আমার খুব কম বেরোনো হচ্ছে, যাওয়া হচ্ছে না এখন আমার এইগুলো। আর বিশ্বাস করো, এইগুলো ভীষণ ভালো হয়। আর এই সবগুলো কিনে আমার দাম পড়েছে মাত্র 180 টাকা। আচ্ছা, আমার প্যাকেট এবার খুলবো। দাঁড়াও, কাঁচিটা ওই জন্য আগে থেকে এনেই রেখেছিলাম। এটা খুলি, দেখাই তোমাদের সাথে কী কী এনেছি। এই খুলতে খুলতে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আজকে আমার এই বকুলতলা এই চৌরাস্তায় যে জিও মার্টটা আছে, সেখানে একটু ঝগড়াই হয়ে গেল এক প্রস্ত। এক তো আমি মানে প্রিপেয়ার ছিলাম না যে আমি যাব কিনবো, এরকম কোনো কিছু আমার প্রোগ্রাম ছিল না। আমার জাস্ট একটা জিনিস দরকার ছিল, সেটা কিনতেই ঢুকেছি। আচ্ছা, বিল করাবার সময় ওদের সেই 9 টাকার প্রোডাক্ট অ্যাজ ইউজুয়াল থাকেই না, তো ঠিক আছে, নেই, খুব ভালো কথা। ট্রলিটা আমি মানে আমাকে সামান্যই কিছু কিনেছি, কেন আমার কোনো কিছুই কেনার ইয়ে ছিল না। ট্রলিটা আমার 3বার গায়েব হয়ে গেছে। ওদের এসি চলে না, ওদের বিকেলবেলায় সন্ধেবেলার পরে গেলে ওদের লোক থাকে না ইয়ে করার, বিল করার, ওদের অনেক তাড়া থাকে, ওদের লোক কম। যাই হোক, ওইগুলো তো একটা আছেই। আজকে একটা বড় ঝামেলা হয়ে গেল যে প্লাস মানে ব্যাগ নেই, ক্যারি ব্যাগ নেই। ওরা আমাকে বলছে যে মিডিয়ামটা নেই, সবথেকে বড় সাইজটা। আমি সবথেকে বড় সাইজটা নিয়ে আমি কী করব। তো বেশ একটা বড় ঝামেলা হয়ে গেল। ম্যানেজারকে ডাকলাম, তখন ম্যানেজার আমাকে এই ব্লু প্লাস্টিকটা দিয়েছে এবং তার জন্য কোনো পয়সা নেয়নি। এবং আমিও আর বলিনি যে পয়সা নাও বা কোনো কিছু। ওরা অ্যাকচুয়ালি ম্যানেজার বললো যে পয়সা নেওয়ার দরকার নেই, আর আমিও আর কোনো ইনসিস্ট করিনি কি হ্যাঁ পয়সা নাও বা কোনো কিছু। যাই হোক, চলে আসছি আমাদের কী কী শপিং। এই যে এইটা খুব দরকার ছিল, কেন কি আমার যেটা আছে না, ওর সামনেটা এই যে এই জিনিসটা যেটা, ওটা না নষ্ট হয়ে গেছে, ওই জন্যে জিনিস মানে নোংরাগুলো উঠতেই চায় না। তো যাই হোক, এইটা একটা নিলাম। তার সাথে এই যে জল ফল রান্নাঘরে না টানতে খুব অসুবিধা হয়, বা ছোট যে নোংরাগুলো এরকম টেনে একটু তুলতে অসুবিধা হয়, তো তার জন্য এইটা নিয়েছি। নিজেকে নিজেই ট্রিট দিচ্ছি উইথ কিটক্যাট। এই যে এই গ্লাস জারগুলো আমি অনেক দিন পর পেলাম। আমি আগে ইয়েতে স্পেন্সারে দেখেছিলাম 99-এ পাওয়া যাচ্ছিলো,
আজকে অনেক দিন পর এই জিও মার্টে 99-এ এই 4টে গ্লাস জার উইথ স্টিল লিড পেলাম, তো এটা নিয়ে নিলাম। জানি না কি করব, কিন্তু নিয়ে নিলাম। ভাল লাগে আমার এই জারগুলো দেখতে। সাথে এইটা, এই মিক্সড ড্রাই ফ্রুটসটা আমার বেশ ভালো লাগে, তো এটা আমি নিয়েছি। একটা বারবান নিয়েছি, তার সাথে এই যে কলের পাইপ ক্লিন করার জন্য এই দেখো এইটা ড্রেনেজ পাওয়ার, তো এইটা নিয়েছি, ড্রেনেজ এক্সপার্ট, যেন আমার বেসিনের নলগুলো না প্রায় জাম হয়ে যায়। আমি হ্যান্ডমেড সাবান ভীষণভাবে পছন্দ করি, আমার খুবই পছন্দের হ্যান্ডমেড সাবান, কিন্তু এখন আর কিছু বেশি যাওয়া হয় না বলে ওগুলো কিনতে পারছি না। তো খাদিতে বাই ওয়ান গেট ওয়ান অফ ছিল, তো এই যে খাদির বাই ওয়ান গেট ওয়ানে এই 4টে সাবান কিনেছি। আর তার সাথে হচ্ছে এই ওয়েফার্সগুলো, এইগুলো আমার মা যখন ছিল, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই আমার মা ভীষণ পছন্দ করতো, তো আমার এইগুলো প্রচুর আরও অনেক অনেক আসতো। তো এখন আমি একা মানুষ, আমিও খেতে ভালোবাসি, তো এখন প্রচুর তো নয়, তবে হ্যাঁ 4টে ফ্লেভার এনেছি, দেখা যাক। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর আমাকে যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।